অতিরিক্ত বৃষ্টির কারণে হঠাৎ করতে হলো প্ল্যান চেঞ্জ। কোনো প্ল্যান ছাড়াই এসে উঠলাম নর্থ বেঙ্গলের হৃৎপিণ্ডে, যেখানে পেলাম একটি সুন্দর হোটেলে থাকার অভিজ্ঞতার সুযোগ, আর করে নিলাম রাতে পাহাড়ে বাইক চালানোর প্রথম অভিজ্ঞতা, যা আমার কাছে খুবই এক্সাইটমেন্টের একটি বিষয়। আজ তবে আঙ্কেলের এই শেরপা হোমস থেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ব আমাদের নতুন যাত্রাপথে। চলো তাহলে শুরু করে ফেলি এই যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গিকা। इस साइड वेस्ट सिक्किम पूरा हिमालय में यहाँ से दिखाई देगा आपको नामचिमा ये साउथ सिक्किम का पार्ट हो गया। कांचनजंगा उधर दिखेगा। दिखाई देगा अब तो अभी तो फॉगी वेदर है पूरा। ना लागी दिलो बेटा। हाँ ठीक। और ये नीचे टिस्टा बाजार, हाँ वहाँ टिस्टा नदी है, उधर उधर से एक नदी आती है रंगीत, उधर से टिस्टा, दोनों का वो नदी दिखाई भी दे रहा है। वो है रंगीत। रंगीत अच्छा थोड़ा इस तरफ कन्फ्लुएंस है टिस्टा और रंगीत का, तो वहाँ से सीधा टिस्टा नदी है नीचे। अच्छा हाँ टिस्टा बाजार है वो। हाँ उस साइड हो गया दार्जिलिंग का, सब दार्जिलिंग का पार्ट, इस साइड हो गया कालिम्पोंग डिस्ट्रिक्ट का पार्ट। अच्छा हाँ वो पेसोक पेसोक दार्जिलिंग का रास्ता, वो पहाड़ का टॉप इस जाके हाँ। ये फर्स्ट पहाड़ हो गया पेसोक, ये मंगवा बस्ती, वो सोरेंग, उधर हो गया फर्स्ट ईयर पेसोक। पेसोक के नेक्स्ट पहाड़ दिख रहा मतलब है। इधर से सब कुछ दिखेगा। हाँ वहाँ से पेसोक को उस दो घर दिख रहा है ना, दो घर चादर के, वो जी होता है वो बड़ा वो वाला है, सफेद वाला मकान दिख रहा है दो, हाँ 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 उसको वो पूरा एरिया पेसोक, पेशा। पेसोक टी गार्डन ना। उससे पीछे वाला लामाटा दिख रहा है, वो पहाड़ पीछे वो दादर के नीचे। अभी हम हमको लामाटा ही जाना है। वो लामाटा, लामाटा से फिर पीछे वो एक पहाड़ दिख रहा है, वो दिख रहा है ना हाँ। बादल के ठीक नीचे, वो सेकंड थर्ड। हाँ वो थर्ड है दार्जिलिंग का पहाड़, वो है पकबर, पकबर करके दार्जिलिंग का सिंगामारी पकबर वो जगह है। अच्छा। हाँ अब क्लियर हो गया था, यहाँ से दिखाई देगा टाइगर दिखाई देगा। ये है टिस्टा वैली। আজ একটু তাড়াতাড়ি উঠে আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করে নিই। এই একই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে সিকিম এবং দার্জিলিং সমস্ত দৃশ্য দেখায়। এই অপরূপ দৃশ্য দেখে আর আঙ্কেলের সাথে অনেকক্ষণ গল্প করে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। প্রতিবারের মতো এবারও আমাদের যাত্রা শুরু করলাম ভগবানের নাম, হর হর মহাদেব। এখন আমরা তিস্তা ব্রিজ পেরিয়ে যাব লামহাটার পথে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। আর এই হোমস্টে সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের আগের ভিডিও নর্থ বেঙ্গল ট্যুরের পঞ্চম পর্ব অবশ্যই দেখে নিন, লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশনে। তিস্তা ব্রিজ পেরিয়ে আমরা কালিম্পং থেকে দার্জিলিং এর দিকে চলে এলাম, আর এই পথেই পড়বে লামহাটা। আমরা এই লামহাটা পেরিয়েই যাব দার্জিলিং এর পথে। তবে এই যাত্রায় আমাদের দার্জিলিং এ স্টে করার কোনো প্ল্যান নেই। দার্জিলিং পেরিয়ে যাব সোনাটা অথবা লেপচাস পথে। আমরা বাইক নিয়েছিলাম শিলিগুড়িতে, আর এই ভিডিওটি আমাদের ষষ্ঠ পর্ব, অর্থাৎ আজ আমাদের ষষ্ঠ দিন। এখনো পর্যন্ত বাইকে তেল ভরিয়েছি 4000 টাকা মতো,
আর প্রতিদিনের বাইক ভাড়া 1200 টাকা, অর্থাৎ বাইকের খরচ এখনো পড়েছে 7200 প্লাস 4000 টাকার তেল, 11200 টাকা আমাদের এই যাত্রায় খরচা হয়েছে যাতায়াতে। আর এই যাতায়াতটাই গাড়িতে করলে পড়তো 35 থেকে 40,000 টাকা। তাই বাইক নিয়ে এলে বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারবে। আর কিভাবে বাইক নেবে, কোথা থেকে নেবে, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরের প্রথম পর্বে। তাই বলবো আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরের সমস্ত পর্ব একবার দেখে নিন, কারণ সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আমাদের এই নর্থ বেঙ্গল সিরিজে। আমরা এখন যেই পথে চলেছি এই পথেই পড়বে ত্রিবেণী ভিউ পয়েন্ট। আমরা শেরপা হোমস্টে থেকে বেরিয়েছি প্রায় অনেকটা সময় বেরিয়ে গেছে। এখন বেলা প্রায় 3টের কাছাকাছি। আর সকালে ব্রেকফাস্টে করেছিলাম লুচি তরকারি। অনেকটা সময় বেরিয়ে যাওয়ার ফলে খিদেটাও প্রচুর পেয়েছে। তবে ত্রিবেণীতে খাওয়ার দোকান পেলে দুপুরের খাবারটা সেরে নেবো ওখানেই। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম ত্রিবেণী ভিউ পয়েন্ট। এই ত্রিবেণী ভিউ পয়েন্ট সকলেরই খুব পরিচিত একটি স্থান। তিস্তা নদী এবং রঙ্গিত নদী, এই দুটো নদীর মিলন স্থান এটি। আর ওপারের পাহাড়টি দেখতে পাচ্ছ, ওটা পুরো সিকিম। ত্রিবেণীর এই ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এখন বাজে বেলা 4টে। খিদে খুবই পেয়েছে, তাই একটু ম্যাগি অর্ডার দিয়ে খেয়ে নিলাম। অতিরিক্ত খিদে পাওয়ার কারণে ম্যাগিটির স্বাদ একেবারে অসাধারণ লাগলো। তবে আর কি, এই ম্যাগি খেয়েই আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তারপরে আবারও রওনা দিলাম লামহাটার পথে। এই লামহাটাতেও প্রচুর হোমস্টে বা হোটেল রয়েছে। তোমরা চাইলে এখানেও স্টে করতে পারো, অথবা এর পাশেই রয়েছে তাকদা, তিনচুলে, সেখানেও তোমরা স্টে করতে পারো। তাকদা বা তিনচুলে এই লামহাটা থেকে প্রায় 8 ঘন্টার দূরত্ব। তোমরা এই দুটি জায়গা থেকেও এই লামাহাটা ঘুরে নিতে পারো। এই লামাহাটার জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের দেখা বহুবার মিলেছে, তবে সেই সৌভাগ্য আমার একবারও হয়ে ওঠে। তাই আর এটাও জানা নেই সেই মুহূর্তে হৃৎপিণ্ডেও কি অবস্থায় থাকবে। আর তোমাদের যদি এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ঘড়িতে এখন বেলা 5টা পেরিয়ে গেছে, তাই আর মনে হয় না লামাহাটায় ঢুকতে পারবো, কারণ বেলা 5টায় বন্ধ হয়ে যায়। এই তিস্তা থেকে লামহাটা যাওয়ার রাস্তা প্রচন্ড খাড়াই, তাই ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে চালাতে হচ্ছে, সেই কারণে সময়টাও বেশি লাগছে। এই পাহাড়ের রাস্তার প্রতিটা বাঁকে এক আলাদাই সৌন্দর্য লুকিয়ে আছে, যা প্রকৃতিপ্রেমী মানুষদের মন মুক্ত করে দেওয়ার মতো। আমরা প্রায় লামাহাটার কাছে চলে এসেছি। এই মুহূর্তে তোমরা যে হোমস্টেগুলো দেখতে পাচ্ছ সেগুলো লামাহাটার মধ্যেই পড়ছে, তবে লামাহাটা পার্কের থেকে কিছুটা দূরে অবস্থিত এই হোমস্টেগুলো। তাই লামাহাটা পার্কের কাছে যে হোমস্টেগুলো অবস্থিত তার থেকে এই হোমস্টেগুলোর ভাড়া তুলনামূলক কম। তবে এই হোমস্টে থেকে লামাহাটা পার্ক খুব একটা বেশি দূরত্ব না। আর এই লামাহাটার কিছু হোমস্টের ডিটেলস দিয়ে দিলাম ডেসক্রিপশনে, দেখে নিও। কথা বলতে বলতে চলেই এলাম লামাহাটা পার্কের কাছে। তবে তোমাদের আগেই বলেছিলাম সময় পেরিয়ে গেছে, তাই এই লামাহাটায় প্রবেশ করা সম্ভব হয়ে উঠল না। বাইরে থেকেই কিছু ভিডিও করে নিলাম। চারিধারে পাইন গাছের জঙ্গল, আর তারই মাঝে একটি পার্ক গড়ে উঠেছে, সত্যি অপরূপ সুন্দর।
তাই তো এই লামাহাটা এত জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই পার্কের অপোজিটেই পেয়ে যাবে একাধিক হোমস্টে আর খাওয়ার দোকান। তারপর আবারও বেরিয়ে পড়লাম। লামাহাটা পেরিয়ে এবার চলেছি দার্জিলিংয়ের পথে। তবে ওয়েদার আমাদের সাথ দিল না। ঘন মেঘে ছেয়ে এলো পুরো আকাশ, আর তারই কিছুক্ষণ পরে নেমে এলো অঝরে বৃষ্টি। তবে আর কি, চেঞ্জ করে নিলাম প্ল্যান। আমরা তো ভেবেছিলাম সোনাডা অথবা লেকচার দিকে যাব, তবে বৃষ্টির ফলে সেই প্ল্যানটি আর হলো না। আর বৃষ্টির পরিমাণটাও এতটাই বেশি হচ্ছিল যে ব্যাগ থেকে ক্যামেরা বার করার সুযোগটা পাইনি। সেই কারণে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে। তাই অঝরে বৃষ্টির মধ্যে দুজনের মধ্যে কেউই রিস্ক নেওয়ার চিন্তা ভাবনা করলাম। এই লামাহাটা থেকে 45 মিনিট থেকে 1 ঘন্টার পথ দার্জিলিং। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম এই দার্জিলিংয়ে আজকে স্টে করে যাব। আর আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে মেক মাই ট্রিপ খুলে একটা হোটেল বুক করে দিলাম। আর এই অঝরে বৃষ্টির মধ্যে পৌঁছে গেলাম দার্জিলিং এর সেই হোটেলে। হোটেলে পৌঁছে এক অসাধারণ ভিউ আমাদের অপেক্ষা করছে। সত্যি বলতে এই কারণেই এই দার্জিলিংকে কুইন অফ হিল বলা হয়। হোটেলটির নাম দ্য হেরিটেজ। অনলাইনে বুকিং করার সময় যতটা সুন্দর লেগেছিল ঠিক ততটাই সুন্দর। দার্জিলিংয়েরই একটা হোটেল, 102 নম্বর রুম। একটা কিং সাইজ বেড আছে, টিভি, সব থেকে অসাধারণ। দেখো রুমে খাটের মধ্যে শুয়ে একটা অসাধারণ ভিউ। ওইদিকে পুরো দার্জিলিং শহরের একটা ভিউ পাবে। এখন তো ফগি ওয়েদার, তার জন্য সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। আর এই হোটেলের একটা সব থেকে ভালো জিনিস, সেটা একটু পরে দেখাবো। হোটেলের মধ্যেই এমন একটা সুন্দর স্থান যেখানে তোমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিতেই পারবে। সিঁড়ি বেয়ে উপরের দিকে চললাম সেই স্থানে। এটা হলো লজ এই হোটেলে। বন্ধুদের সাথে আসো অথবা ফ্যামিলি নিয়ে এখানে কিছুটা সময় কাটিয়ে নিতেই পারবে। এই পানীয় দ্রব্য দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তাদের ক্ষেত্রে বলি, হ্যাঁ অবশ্যই তোমরা এখানে ড্রিঙ্কস করতে পারো। টেরিসে এখানে টেবিল চেয়ার রয়েছে, এই মুহূর্তে ঢাকা দেওয়া, কারণ বৃষ্টির ওয়েদার তো, তার জন্য যাতে নষ্ট না হয়ে যায়, কারণ এগুলো সব কাঠের তৈরি। তোমরা এখানে বসে কিছুটা সময় ভালো মতন কাটাতে পারবে। আমি আর জয় এই ছাদের মধ্যেই কিছুটা সুন্দর সময় কাটিয়ে নিলাম। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে, তোমরা চাইলে খাওয়ার কোনো অসুবিধা হবে না। তবে আজ আমাদের প্ল্যানটা একটু অন্যরকম ছিল, তাই বাইক নিয়ে রাতের বেলায় চলে এলাম দার্জিলিং এর হৃৎপিণ্ড ম্যাল রোডে। আর এই ম্যাল রোডের কাছেই অবস্থিত মহাকাল রেস্টুরেন্ট। খাবারের স্বাদ অসাধারণ। 2 প্লেট মটন থালি অর্ডার দিয়ে বেরিয়ে পড়লাম ম্যাল রোডের ভ্রমণে। বৃষ্টি ভেজা দার্জিলিং এর ম্যাল রোড, তোমাদের অনেকেরই হয়তো এই অভিজ্ঞতা আছে, আর যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টি ভেজা এক অসাধারণ সন্ধ্যা যা কাটলো এই ম্যাল রোডের মধ্যে।
আজকের ভিডিওটা তবে এইটুকু রইল। আর তোমাদের সবার কাছে জানানো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।